আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক বিতর্কের পর ২৪শে অক্টোবর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। ৩২ বছরের এই অধ্যাদেশ জারির পর শুরু হয়েছে নতুন বিতর্ক। আজকে যুগান্তর পত্রিকা বয়সসীমা অধ্যাদেশ নিয়ে নতুন বিতর্ক শিরোনামে একটা আর্টিকেল প্রকাশ করেছে, যেটা সারমর্ম হলো বিভিন্ন অধিদপ্তর এবং মন্ত্রণালয় অনেক সিনিয়র পোস্টে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কত বয়সসীমা হবে এই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নতুন এই অধ্যাদেশে নেই। যেমন সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যক্ষ সরাসরি নিয়োগের বয়স কত হবে এই বিষয়ে কোনো কিছুই অধ্যাদেশে নেই। এছাড়া বিভাগীয় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার যে বিষয়টা আছে সেই বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত নতুন অধ্যাদেশে নেই। এরপর প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার বা সহকারী পরিচালক, উপপরিচালক, অপারেশন ম্যানেজার সহ বেশ কিছু পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা কত হবে তা উল্লেখ নেই এই অধ্যাদেশে। তো এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে জানতে চাইলে তিনি আসলে কোনো মন্তব্য করেননি। তবে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, অধ্যাদেশ আবার সংশোধন করতে হবে, তা না হলে জটিলতা আরো বেড়ে যাবে। তিনি আরো বলেন যে সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষের নিয়োগের বয়স 50 বছর, সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে বয়স 35 বছর, শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে 35 বছর বয়স। এছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 50 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য আছে, কিন্তু 32 বছরের অধ্যাদেশ জারির ফলে তারা নিয়োগের যোগ্যতা হারিয়েছে। ফলে নিয়োগকারী প্রতিষ্ঠান ও নিয়োগ প্রত্যাশী উভয়ই বিপাকে পড়েছেন। তো দর্শক, বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয়ে শুধুমাত্র এন্ট্রি লেভেলের কর্মী তো থাকেন না, সেখানে মিড লেভেল বা সিনিয়র লেভেলের কর্মীও থাকেন। তো এই মিড লেভেল বা সিনিয়র লেভেলের যে কর্মী নিয়োগ, এই ক্ষেত্রে আসলে বয়সের জটিলতার কারণে অনেক নিয়োগ প্রক্রিয়া বর্তমানে আটকে আছে। তো হয়তোবা খুব শীঘ্রই বয়সের যে অধ্যাদেশটি জারি হয়েছে এটা আবার সংশোধন আকারে নতুন রূপে আসতে পারে। সেক্ষেত্রে হয়তোবা এন্ট্রি লেভেলে প্রবেশের বয়সসীমা 32ই থাকবে, তবে সিনিয়র লেভেলে নিয়োগের ক্ষেত্রে হয়তোবা বয়সটা কিছুটা শিথিল হবে। তো দর্শক, এই ছিল বয়স বিতর্ক বিষয়ক সংবাদের সারমর্ম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।